আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সিমের দানা দিয়ে খুব সুন্দর একটা ডাউলের রেসিপি দেখাবো। আপনারা কম বেশি অনেকে খেয়েছেন। তো আমি আজকে যেভাবে রান্নাটা করব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিমের দানাটার উপরের ছালটা ফেলে দিয়েছি। তো চলুন ডাউলটা রান্না করে নেই। তো প্রথমে আমি সিমের দানাগুলো একটু সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি এবার খুব ভালো করে দানাটা সিদ্ধ করে নেব। সিমের দানাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ব্যাস আর কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। দেখুন, ডাউল আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলা ঢেলে একটা পাত্রে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলের উপরে জিরে ফোড়ন দেব। এবার আস্ত রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। ব্যাস, সবগুলো একসঙ্গে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাউল আর আলুগুলো দিয়ে দেব। ডাউলটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এবার আমি উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প ধনিয়া পাতা দিয়ে আমি এবার নামিয়ে ফেলবো। তো দেখতেই পেলেন কত সহজেই সিমের দানা দিয়ে খুব মজার একটা ডাউল রান্না করলাম। তো এই ডাউল আপনারা রুটি কিংবা গরম ভাত দিয়ে খেতে পারেন, খুব মজা হয় খেতে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।